এই জানোয়ার 4 বছর আগে একটা 6-এ পড়ুয়া বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। যোদ্ধা বাচ্চাটা নিজেকে বাঁচিয়ে নেয়। মেয়ের বাবা মা থানায় কেস ফাইল করতে চাইলে আপনারা সাহায্য না করে ভংসং বুঝে গোল বৈঠক বসিয়ে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে মামলা ডিসমিস করে দেন। কি অভিনব বুদ্ধি আপনাদের, প্রশংসার যোগ্য। এই মানুষরূপী পশু নামে তো আরো তো অনেক মেয়ে ঘটিত ব্যাপার আছে। ওর ছেলের মাদক ব্যবসার সাথে লিঙ্ক আছে। শুধু সে না, এখানে উপস্থিত আরও অনেকেরই। কই সেই সব বিষয়ে তো আপনাদের গুপ্তচর খবর পায় না। এলাকায় সালিশ বসে না, নাকি পকেট ভর্তি করে দিলেই খালাস? শুক্লার ছেলে সহ বেশ কয়েকজন তেড়ে আসতে নেয় অরুণের দিকে। আতিকুর, রাতুল, লুকমান পাশে দাঁড়ায় তার। পাতা ভয় পেয়ে যায়। অরুণ ওদের দিকে আঙ্গুল তুলে হুঙ্কার দিয়ে বলে, খবরদার, এক পায়ে গলে দাঁড়িয়ে থাকার জোর রাখবো না। চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাক। অরুণের সাথে আসা লোকটি শার্টের নিচে কোমর থেকে কিছু বের করে। ব্যাস, সবাই পিছু হটে। অরুণ হালকা হেসে হারুনের দিকে তাকিয়ে বলে, পাতি গুন্ডা নয়, আর্মির মেজর, আমার বন্ধু। সেই সব ইনফরমেশন দিল, আরও অনেক ইনফরমেশন দিয়েছে। কোনটা রেখে কোনটা বলবো বলো তো? সে যাই হোক, আসল কথায় আসি। অরুণ পাতার দিকে এগিয়ে যায় কিছু বলবে, তখনই বেশ কিছু বাইক, পুলিশের গাড়ি, দুটো গাড়ি এসে থামে রাস্তার পাশে। সেই শব্দে সবাই উৎসুক হয়ে যায়। শুক্লা সহ বেশ কয়েকজনের কপালের ঘাম ঝরে পড়ে। পুলিশ ফোর্স নিয়ে আসলো এই লোক? পাতা অরুণের দিকে চায় বড় বড় চোখে। এই লোক আর কি কি দেখাবে? সে ঢোক গিলে। অরুণ পাতার ভয়ার্ত মুখশ্রী দেখে মৃদু হেসে ভ্রু নাচে ইশারা করে ওদিকে তাকাতে। পাতা চায় সেদিকে। গাড়ি থেকে বেরিয়ে আসে বন্দুক হাতে কালো পোশাকধারী গোটা কয়েক গার্ডস, কিছু পুলিশ সহ আরো কিছু লোক। একজন গার্ড মাঝখানে অবস্থানরত গাড়ির দরজা খুলে দিলে গাড়ি থেকে বের হয় বয়স্ক লোকটি। পরনে পাঞ্জাবির উপর মুজিব কোট। আস্তে ধীরে এগিয়ে আসে বৈঠকে উপস্থিত অরুণের সামনে। অরুণের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, অনেকদিন পরে দেখা অরু, ভুলেই গেছো? অরুণ হ্যান্ডশেক করে না, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে। তুমি ব্যস্ত মেয়ে, তোমার প্রত্যেকটা সময় মূল্যবান, তাই অপচয় করে কি লাভ? ভালো আছো? মেয়র স্বাধীন চৌধুরী হেসে অরুণের পিঠ চাপড়িয়ে বলে, তোর সাথে কথায় পারা যাবে না। ভালো আছি, তোর কি খবর আমার ছোট্ট নাতির? আলহামদুলিল্লাহ। তোমার ব্যস্ততম সময়ের মধ্যে আমার কথা শুনে এখানে আসো, কি বললে ধন্যবাদ দেব? আরে রাখ তোর ধন্যবাদ, আগে মামলা সেট করি। কি অবস্থা এখানের? সবাই অবাক হয়ে দেখছে মেয়রকে। তাদের এলাকার মেয়র। সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শমশের মজুমদার গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পানি পান করে। আজ তার কি হবে? সে কটমট চোখে হারুনের দিকে চায়। সব দোষে মুন্সি। তার পকেটে মাল পানি ঢুকিয়ে বলে সেই রকম বেজ্জতি করবেন। আরে এখন তার নিজের মান ইজ্জত নিয়ে টানাটানি। সে চেয়ার ছেড়ে উঠে আসে। হারুন মুন্সিও বাদ যায় না। অরুণ তাদের উঠে আসতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। শুক্লাও তার ছেলে কি করবে ভেবে পায় না। বসে থাকা সকল মানুষ দাঁড়িয়েছে অনেক আগে। কত বড় মানুষ এসেছে। মজুমদার, হারুন সহ অনেকে এসে সালাম জানায় মেয়রকে, হাত মেলায়। স্বাধীন চৌধুরী হেসে সকলের সাথে কুশল বিনিময় করে। অরুণ পাশেই দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে হারুন মুন্সির সাথে চোখাচোখি হয়। হারুন মুন্সি কাচুমাচু মুখে নজর ফিরিয়ে নেয়। মজুমদার মেয়রকে অনুরোধ করে, আমাদের কত সৌভাগ্য আপনি এসেছেন আমাদের দুয়ারে। আসুন বসুন স্যার। না, বসার সময় নেই, ওরও একটু জলদি ফিরতে হবে, কিছু মনে করিস না। অরুণ হেসে বলে, না মামা, এদের জন্য আমি একাই যথেষ্ট। আর সেফটি স্বরূপ রাসেল আছে না? পাতা ঠোঁট উল্টায়। পুরো পল্টন সমেত এসে বলছে আমি একাই যথেষ্ট। অরুণ বাকি সবার দিকে তাকিয়ে বলে, তোমাকে এখানে আনার উদ্দেশ্য ভিন্ন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক না। তোমার আন্ডার এলাকায় রেপিস্ট গলা উঁচিয়ে ঘুরে বেড়ায়, আড়ালে মাদক চক্র চালিয়ে যাচ্ছে। এলাকার ছেলেমেয়ে তো নেশায় মেতে উঠেছে অজান্তেই। বিভিন্ন গ্যাং তৈরি হচ্ছে। আরও কত শত। রাসেল খবর দিল আমায়। এখন তুমি কি বলতে চাও? স্বাধীন চৌধুরী অরুণের দিকে শান্ত চোখে চায়। আমি ব্যাপারটা খতিয়ে দেখব, প্রমিস করছি। এখন এই ব্যাপারটা দেখি। মজুমদার চট করে বলে, স্যার বসুন আপনি। আমি জানতাম না এ আপনার ভাগ্নে। সবাই বলল মেয়েটার সাথে ওনাকে বেশ কয়েকবার দেখা গেছে। তারপর বিকেলের মারামারি, তাই? স্বাধীন চৌধুরী তাকে থামিয়ে বলে, আমার ভাগ্নে বলে কোনো কথা না, ন্যায়টাই আসল। আমি সব শুনলাম তার কাছ থেকে। আপনাদের মানসিকতা দেখে আমি অবাক। সে যাই হোক অরু, এখন কি করতে বলছো? অরুণ সরকার পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে। পাতার দিকে তাকিয়ে বলে, আগে তো ভিকটিমের কাছ থেকে শুনি, তার মতামত জানতে হবে না? মিস পাতাবাহার, আপনি বলুন আসল ঘটনা কি? আমি শুরু থেকে জানতে চাই। পাতা অবাক হয় খানিকটা। এত মানুষের ভিড়ে সে কথা বলবে? লুকমান এসে বোনের কাঁধে হাত রেখে বলে, আমি বলছি আসল ঘটনা। ও এত মানুষের ভিড়ে পাতা বলতে পারবে না আমি জানি। ভাই কুত্তার বাচ্চাকে দেখছেন? আমার বোনকে হ্যারাস করতো, রাস্তাঘাটে দেখা হলে মামুনি মামুনি বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। কিছুদিন আগে বৃষ্টির দিন ভরা রাস্তায় নোংরা প্রস্তাব দেয়। পাতা তাকে থাপ্পড় মেরে জবাব দিয়ে দেয়।
এতেই জানোয়ারটা খেপে গেছে। এরপর থেকে হুমকি ধামকি দেওয়া শুরু। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় হুমকি দিয়েছে, মুখ দেখানোর জো রাখবে না। তারপরের ঘটনা তো আপনি জানেনই। এলাকার আরো কয়েকটা কুত্তার সহায়তায় হাবিজাবি করে কত বড় বদনাম বের করলো। অরুণের চোয়াল শক্ত হয়, বড় পা ফেলে শুক্লা মণ্ডলের কলার টেনে সামনে আনে। শুক্লার ছেলে বাধা দিলে তাকে এক থাপ্পড়ে শান্ত করিয়ে দেয়। শুক্লাকে পাতার সামনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, মিস পাতাভার, মেয়েরা নরম মনেই বেশ মানানসই, তবে সেসব ক্ষেত্রে নয়। আপনি বিকালে ওদের নোংরা কথা জবাব পায়ের জুতা খুলে বুঝিয়ে দিলেন না? ট্রাস্ট মি, আমি অবাক হয়েছি, সাথে অনেক খুশি। এখন পুনরায় পায়ের জুতা খুলে ওদের বুঝিয়ে দিন মেয়েদের সম্মান তাদের অহংকার, আর সেই অহংকার হাত দেওয়ার পরিণতি কি। জুতা খুলুন। খুলছেন না কেন? শেষের হুঙ্কারে পাতা কেঁপে ওঠে, তার হাত পা কাঁপছে। তার পক্ষে এখন টু শব্দটি করার শক্তি নেই, অথচ লোকটা জানোয়ার পেটাতে বলছে। শুক্লা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে পড়ে থাকে, তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাতাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অরুণ দণ্ডায়মান পুলিশের হাত থেকে লাঠি নিয়ে পাতার হাতে দিয়ে বলে, নিজের জুতা কেন নোংরা করবেন? এটা নিন, নিন বলছি। দয়া হচ্ছে নাকি? পাতা লাঠি ধরে রাখতে পারে না, পড়ে যায়, নিজেও টলতে থাকে, শক্তি হারিয়ে ফেলেছে যেন। পড়ে যেতে নিলে আতিকুর ইসলাম ধরে থাকে। পাতা বাবার বুকে চুপটি মেরে পড়ে থাকে, দৃষ্টি অরুণের দিকে স্থির। লোকটা বেশ রেগে, মুখশ্রী লাল হয়ে আছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। লুকমান তুলে নেয় লাঠিটা। আতিকুর ইসলাম মানা করে ছেলেকে। লতা কোথা থেকে তেড়ে এসে লুকমানের থেকে লাঠি কেড়ে নিয়ে শুক্লাকে এলো পাথারি মারতে থাকে। শুক্লা ব্যথায় আর্তনাদ করতে থাকে। লুকমান রাতুলের মুখের হাসি ফুটে ওঠে। অরুণ সরকার আরেকটা লাঠি নিয়ে সাথে যোগ দিল। শুক্লার ছেলে করুণ চোখে চেয়ে, কিন্তু এগোনোর সাহস পায় না। হারুন মুন্সি সুযোগ বুঝে কেটে পড়ে ফাঁক ফোকর দিয়ে। অনেকেই সেটা দেখে হাসে। মজুমদার ফ্যাকাশে মুখে মেয়রের সাথে দাঁড়িয়ে আছে। সে মোটেও শুক্লার চিন্তায় না, বরং আগে তার কি হবে সে চিন্তায়। শরীফ আজম সহ এলাকার আরো দাপট দেখানো লোকজন চুপটি করে দাঁড়িয়ে আছে। তাদের মুখেরও রং পাল্টে গেছে। তবে সাধারণ লোকজন বেশি খুশি মনেই সবটা এনজয় করছে। ফ্রিতে এন্টারটেনমেন্ট কেই বা মিস করতে চায়। লাবণী আক্তার এসে লতাকে আটকায়, মোড়ে টোড়ে না যায় আবার। স্বাধীন চৌধুরী রাসেলকে ইশারা করে অরুণকে থামাতে। রাসেল অরুণের হাত থেকে লাঠি কেড়ে নেয়। শুক্লা মণ্ডল রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। শামীম এসে তাকে ধরে অরুণের উদ্দেশ্যে বলে, কাজটা ভালো করলেন না মোটেও। আর মজুমদার সাহেব আপনিও। মজুমদার কলার ঠিক করে অরুণ তেড়ে আসতে নিলে রাসেল আটকায়। শামীমের উদ্দেশ্যে বলে, হসপিটাল নিয়ে যাও, পরে কথা হবে। শরীফ আজম সহ কিছু লোক এসে ধরাধরি করে তাকে নিয়ে যায়। রাসেল অরুণের কাঁধে হাত রাখলো। অরুণ ঘেমে নিয়ে একাকার শার্ট গায়ে লেপটে, চশমাটা ভেঙে পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। কুল ম্যান। অরুণ নিজেকে শান্ত করে। স্বাধীন চৌধুরী তার দিকে টিস্যু বাড়িয়ে হেসে বলে, একদম বদলাস নেই, শুধু ছেলের সামনে ভদ্রলোক ছেড়ে থাকার নাটক। অরুণ হেসে টিস্যু নিয়ে মুখ মুছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে কি নাকি তার অপেক্ষায়। মেয়র স্বাধীন আতিকুর ইসলামের সামনে যায়। হাসপাতালে নিয়ে যাচ্ছি, শাস্তি এখনো শেষ হয়নি। ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনি চিন্তা করবেন না। পাতা বাবার বুকে থেকে মাথা তুলে সোজা হয়। আতিকুর হেসে বলে, ধন্যবাদ আপনাদের। আপনারা না থাকলে কি যে হতো। দোষ না করেও মেয়েটা কাঠগড়ায় দাঁড়ালো, অন্যর কটূক্তি সহ্য করলো, ভবিষ্যতেও করতে হবে, কারণ ঘটনা এখানেই শেষ না। এই যে এলাকাবাসী দেখছেন, এরা স্বচক্ষে দেখলো অপরাধীকে, তবুও পিঠ পিছে সমালোচনা করে বেড়াবে। মেয়েটা খারাপ, ভালো না, বাজে বাজে কাজ করে বেড়ায়। এটা মানুষের স্বভাব। এখন এদের মুখ তো বন্ধ করতে পারবো না, তবে আমি ওই শুক্লমণ্ডলের শাস্তি চাই, কঠোর শাস্তি। মেয়র তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। কথাগুলো মিথ্যে নয়, দুঃখজনক বাস্তবতা। এখন মানুষের ধারণা তো বদলাতে পারবে না। অরুণ কথাগুলো মনোযোগ সহকারে কর্ণপাত করে। কথাগুলো চরম বাস্তব। সমাজে একজন বিয়ের বয়সী কন্যার নামে কোনো কিছু রটে গেলে সেটা খুবই বাজেভাবে এফেক্ট করে তার জীবনে। সে অল্প সময় অনেক কিছুই ভেবে নেয়, নিজেকে পড়ে নেয়, মনকে প্রশ্ন করে, সাথে সাথে উত্তরও পেয়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের আদুরে মুখখানি স্মরণ করে আতিকুর ইসলামের সামনে দাঁড়িয়ে সিনা টান টান করে কথা পারে। আঙ্কেল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আন্টি, মিস পাতাভার, রাসেল, সবাই আমার আর মিস পাতাভারকে জড়িয়ে যে কথাগুলো উঠেছে সব মন করা কাল্পনিক কাহিনী। মিস পাতাভার আমার বাচ্চার টিচার, দ্যাটস ইট। আঙ্কেল, আপনার কথাগুলো 100% সত্য। আমাদের সমাজে নিন্দুকের অভাব নেই, তারা এসব কল্পকাহিনীকে আরও মশলা মাখিয়ে রোস্ট করবে। এতে পাতাভারের লাইফে বাজে একটা এফেক্টে পড়বে। আমি ব্যবসায়ী মানুষ, আমার নামে বলবে অনেক কথা, কিন্তু আমার বেলা বলাই শেষ। আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার নাম, যশ, টাকা পাওয়ার সবচেয়ে বড় কথা আমি ছেলে মানুষ। এটাই দুর্ভাগ্যবশত সত্য কথা। কিন্তু মিস পাতাবাহার। পিনপিন নীরবতা। পাতা স্থির দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে।
তার বুকটা ধকধক করছে। অরুণের কথাগুলো কানে বাজছে। অরুণের দৃষ্টি আতিকুর ইসলামের দিকে স্থির। সে পুনরায় বলতে শুরু করে,